খেয়াল করে দেখেন, এই যে আপনার মাছের মাথা। আফরিন, এটা তুমি কি করলা? হ্যাঁ, এইটা তুমি কি কাজ করলা? আমি আমার শাশুড়ি, আমার শালি সবাইকে দাওয়াত করে নিয়ে আসছিলাম আমার বাসায়। তাদের জন্য আমি বাজার থেকে বাজারের সব থেকে বড় মাছটা নিয়ে আসছি। আমি তোমাকে বলছি এই মাছটা সুন্দর করে রান্না করে আমার শাশুড়ি আর আমার শালিকে খাওয়াবা। তুমি কি করলা? মাছের এত বড় একটা মাথা তুমি আমার বাবার প্লেটে দিয়ে দিলা। এখানে আমার শাশুড়ি বসা, তাকে তুমি এত বড় অপমান কেন করলা? জামাই বাবাজি, তুমি আমাকে তোমার বাড়িতে দাওয়াত করে নিয়ে এসে আমাদের মা মেয়েকে এইভাবে অপমান করতে পারো না, তাও আবার আমার মেয়ের হাতে। কেন, আমরা কি আমাদের বাড়িতে খাই না? আমরা কি না খেয়ে থাকি? তুমি আমাদেরকে বললে যে মা, কত দিন হয়ে গেছে আপনি আমাদের বাড়িতে বেড়াইতে আসেন না, আর আমিও যেহেতু অফিস ছুটি পাচ্ছি না বলে আপনার মেয়েকে নিয়ে যেতে পারছি না, তাহলে আপনি একবার আসুন, ছোটকে নিয়ে আপনি আসুন আমার বাড়িতে, একটু ঘুরে যান, বেড়াই যান, 2-1 দিন থেকে যান, আপনার মেয়েরও অনেক ভালো লাগবে দেখে। সেই কারণে আমি তোমার বাড়িতে আসলাম। আমার সাথে খারাপ ব্যবহার করছো, আর আলিস তুমি আমার গায়ে হাত তুললে। বৌমা, তুমি চুপ করো। আমি মাছের মাথা খাইতে চাইছিলাম, বয়স হয়ে গেছে তো, অনেক দিন ধরে মাছের মাথা খাই না। আর বাচ্চারা যেমন কোনো কিছু দেখলেই খাম খাম করে। এই মাছের মাথাটা আপনিই খাবেন, আর এই মাছের মাথাটা আপনি খাও তো যদি আমার মা আর বোনের মনে হয় যে তারা অপমানিত হয়েছে, তাহলে তারা যেন আমার বাসা থেকে চলে যায়। আফরিন, এবার কিন্তু বেশি বেশি করতেছো তুমি। তুমি চুপ করো, আমি যা বলেছি একদম ঠিক বলেছি। যদি মাছের মাথাটা খেতেই হয় তাহলে শুধু বাবা খাবে, আর কেউ না। বাহ, ভাবতে আমার খুব ভালো লাগছে যে এই মেয়েকে আমি গর্ভে ধরেছিলাম। জামাই বাবাজি, তোমাকে বলেছিলাম না যে আমার মেয়ে এমন কোনো ভুল কাজ করতেই পারে না। শোনো, ছোট থেকে ওদেরকে আমি এই শিক্ষাটাই দিয়েছি যে বিয়ের পরে যে বাড়িতে যাবি, শ্বশুর শাশুড়ি যারাই থাক না কেন শ্বশুর বাড়ির, একদম নিজের করে নিবি। আমরা তোর বাবা মা, কদিনই বা তোদের বাড়িতে যাব। কিন্তু দেখো, তুমি বলেছিলে আম্মা, আপনার মেয়ে আমার বাবাকে ভালোবাসে কিনা সেটা আমি জানি না, আমি সারাদিন থাকি অফিসে। আজকে আমি অনেক খুশি। আমি আমার জীবন সঙ্গী হিসেবে এমন একজন মানুষকে চুজ করতে পারছি, যেই মানুষটা আমার পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসে, আমার বাবাকে নিজের বাবার মতো ভালোবাসবে। এই চিন্তাটা আমাকে কুরে কুরে খাচ্ছিল। আমি ভেতর থেকে শুধুমাত্র চিন্তা করতে করতে শেষ হয়ে যাচ্ছিলাম, কারণ আমার শরীরটা বেশ কয়েকদিন যাবৎ খুবই খারাপ যাচ্ছে। আমার কেন যেন মনে হচ্ছে যে আমার হয়তো সময় খুবই কম। এই জন্য আমি চিন্তা করছিলাম যে আমি তোমাকে একবার টেস্ট করে দেখব যে তুমি আমার বাবাকে ঠিক